মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একসময় যারা ছিল সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, সেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন ধীরে ধীরে একে অপরের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হচ্ছে। তেল নীতি, আঞ্চলিক যুদ্ধ, ভূরাজনৈতিক প্রভাব এবং কৌশলগত জোট সব ক্ষেত্রেই দুই দেশের অবস্থান এখন আলাদা পথে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব শুধু সাম্প্রতিক নয়, বরং ইতিহাস, অর্থনীতি এবং নিরাপত্তা কৌশলের গভীরে এর শিকড় বিস্তৃত। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এই টানাপোড়েন নতুন নয়। 1950-এর দশকে বুরাইমি মরুদ্যানকে ঘিরে সৌদি আরব, ওমান এবং তৎকালীন ক্রুশিয়াল স্টেটসের মধ্যে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছিল। তেল সমৃদ্ধ এই অঞ্চল নিয়ে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণের লড়াই তখন উত্তেজনা বাড়িয়ে তোলে। বিশ্লেষকদের মতে সেই সময় থেকেই দুই পক্ষের মধ্যে অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার ভিত্তি তৈরি হয়। বর্তমান দ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ তেল নীতি। সৌদি আরব ওপেকের নেতৃত্ব ধরে রেখে তেলের উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ববাজারে দাম স্থিতিশীল রাখতে চায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত মনে করছে জ্বালানি বাজার দ্রুত বদলে যাচ্ছে, তাই এখনই বেশি তেল উৎপাদন করে অর্থনৈতিক সুবিধা নেওয়া প্রয়োজন। এই ভিন্ন অবস্থান ওপেকের ভেতরে বড় ধরনের মতবিরোধ তৈরি করেছে, যার প্রভাব দুই দেশের সম্পর্কেও পড়ছে। এই বিরোধ শুধু তেল বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভিন্ন অবস্থান নিয়েছে। ইয়েমেনে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করেছে, আর আমিরাত স্থানীয় মিলিশিয়া ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লিবিয়া ও সুদানেও দুই দেশ ভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে আরও গভীর ভূরাজনৈতিক কারণ রয়েছে। ইরানের প্রভাব মোকাবেলা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং মধ্যপ্রাচ্যের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা দুই দেশের কৌশলকে ভিন্ন পথে ঠেলে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও পশ্চিমা শক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক দ্রুত জোরদার করছে। অন্যদিকে সৌদি আরব উপসাগরীয় সহযোগিতা এবং মুসলিম বিশ্বের ভেতরে নিজস্ব নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছে। আরব বসন্তের সময় এবং পরবর্তী কাতার সংকটের প্রেক্ষাপটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একসঙ্গে কাজ করেছিল। তখন দুই দেশের মধ্যে একটি যৌথ নিরাপত্তা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, বিশেষ করে মুসলিম ব্রাদারহুড সহ ইসলামপন্থী আন্দোলন মোকাবেলায়। তবে এই ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। 2009 সালেই উপসাগরীয় অর্থনৈতিক একীকরণ প্রকল্প এবং একক মুদ্রা চালুর উদ্যোগ নিয়ে মতপার্থক্য সামনে আসে। এ ধরনের কৌশলগত সিদ্ধান্তে ভিন্ন অবস্থান দুই দেশের সম্পর্কে প্রথম বড় ফাটল ধরার ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকেরা। বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল রাষ্ট্র পরিচালনার দর্শন। সৌদি আরব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকার এবং ভূখণ্ডগত ঐক্যকে অগ্রাধিকার দেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত তুলনামূলকভাবে বেশি নমনীয় ও বাস্তববাদী কৌশল অনুসরণ করে, যেখানে প্রভাব বিস্তার এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান ইস্যু এই দ্বন্দ্বকে আরও গভীর করেছে। আমিরাত ইরান বিরোধী অবস্থানকে শক্তিশালী করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। একই সময়ে সৌদি আরবও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও আঞ্চলিক কৌশলে ভিন্ন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এর পাশাপাশি ইয়েমেন ও লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিযোগিতা বাড়ছে। ওপেক থেকে আমিরাতের অবস্থান পরিবর্তন, তেল উৎপাদন নীতি নিয়ে মতবিরোধ এবং বৈশ্বিক বাজারে আলাদা কৌশল সব মিলিয়ে সম্পর্ক আরও চাপের মধ্যে পড়েছে। সৌদি আরব দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে ঝুঁকছে, আর আমিরাত দ্রুত মুনাফা এবং বৈশ্বিক অর্থনীতির প্রভাব বিস্তারে আগ্রহী।
এই দ্বন্দ্ব এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্ক, মিশর সহ বিভিন্ন শক্তি এখন এই নতুন সমীকরণের অংশ হয়ে উঠছে। ফলে সৌদি আমিরাত সম্পর্ক ভবিষ্যতে সহযোগিতা নয়, বরং প্রতিযোগিতার দিকেই বেশি এগোবে বলে ধারণা করা হচ্ছে।